অংশুমান কর এই মুহূর্তে রয়েছেন। সুমন দা এত কিছু আপনারা করছেন, কিন্তু বিশ্বাস করুন অংশুমান কর এই মুহূর্তে রয়েছেন। তিনি কবি, সাহিত্যিক। অংশুমান দা, কলকাতার বুদ্ধিজীবীদের নিয়ে আমার বারবার সমস্যা হয়। নাজনীন দি বা এই মুহূর্তে যারা রয়েছেন আমার সাথে, তাদেরকে নিয়ে ভাবতে পারছেন একজন শিক্ষক এই মুহূর্তে কয়েদির জামা পরে, এই মুহূর্তে তাকে দেখানো হোক কয়েদির জামা পরে এই মুহূর্তে স্টুডিওতে আসছে, তার যাওয়ার কথা স্কুলে। আর কতদিন লেসার ইভিল বলে যাবেন অংশুমান দা? এই লেসার ইভিল তত্ত্বটা এবার খারিজ করুন। না, এই ক্ষেত্রে আমার অবস্থানটা স্পষ্ট করছি। নাম্বার ওয়ান, যা হয়েছে তার জন্য সম্পূর্ণভাবে সরকার দায়ী এবং যোগ্য শিক্ষকদের চাকরি ফেরত দেওয়ার দায়িত্ব সরকারের। কিভাবে তারা সেটা করবেন সেটা তাদের দায়িত্ব সম্পূর্ণভাবে। এবং প্রথম থেকে আজ পর্যন্ত একবারের জন্য মনে হয়নি সরকার সত্যি সত্যি যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়াতে চাইছেন। তারা বরং উল্টে কোর্টে গিয়ে আবেদন নিবেদন করছেন অযোগ্য শিক্ষকদের যেন পরীক্ষা দিতে দেওয়া হয়। এর চেয়ে বড় দ্বিচারিতা আর হয় না। এ কি যোগ্য শিক্ষকদের পাশে থাকা নাকি? প্রতিটি যোগ্য শিক্ষককে চাকরি দিতে হবে। এই আমি যে কথা বলছি, যেভাবে শান্তির ললিত বাণী, অংশুমান দা শান্তির ললিত বাণী যুদ্ধ শেষ করতে পারে না, ঠিক সেরকম ভাবেই আমি শেষটা করব। আমি আবার অনুরোধ করব এই ব্যক্তিটিকে দাঁড়ানোর জন্য। এই ব্যক্তিটি একজন টিচার। ভগবান না করুক আপনার বাড়ির দাদা বাবা কারোর সাথে এরকম হয়। কি নিয়ে পড়াশোনা করেছেন? জুলজি এমএসসি এবং বিএড। জুলজি এমএসসি বিএড। এরপরে কেউ জুলজি এমএসসি বিএড পাস করে ভাববে যে আমি স্কুলে না গিয়ে এরমভাবে আমাকে দাঁড়াতে হচ্ছে? কেন এই বেরিয়ে পড়ে আছেন? আমার তো মনে হয় যে আগামী যারা প্রজন্ম, যারা ভাবছিলেন যে আমরা একটা মাস্টার ডিগ্রি করার পর বা বিএড করার পরে শিক্ষকতার যোগ্যতায় যাব, আজকের এই দিনটাতে দাঁড়িয়ে আমার মতো একটা প্রতীকীর রূপ দেখে তাদের মনে হয় একটা শিউরে উঠবে যে শিক্ষকতার চাকরিটা কি এতটাই ভয়ঙ্কর, যেখানে 6 বছর চাকরি করার পরে তাদেরকে আজকে লোহার বেরি পড়ে ঘুরে বেড়াতে হচ্ছে। কি না কোনো একজন সরকার, কোনো একজন প্রতিনিধি, উচ্চ পদস্থ প্রতিনিধি, তারা কিনা চাইছে যে সমস্ত শিক্ষাটাকে একটা বেড়ির মধ্যে আবদ্ধ রেখে মেধাগুলোকে কিভাবে ধুলোয় মিশিয়ে দিয়ে পায়ে মারিয়ে দিয়ে চলে যাওয়া যায়। এবং মেধাকে এইভাবে আটকে রাখা কি কখনো যায় বলে আমার কিন্তু মনে হয় না। মেধা যেমন এগিয়ে গেছিল আগেও যেমন এগিয়েছে, আগামী দিনেও কিন্তু মেধা। এবং আমি আবারও বলছি যে অনেকের মনে হতে পারে এ তো নাটক করছে। হ্যাঁ, নাটকই করছে। কেন জানেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে এখন শিক্ষকদেরকে নাটক করে নিজের চাকরিটা ফেরত নিতে হয়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে খাটের তলায় টাকা রেখে মন্ত্রীরা নিজেদের প্রেমিকাকে নিয়ে বড় বড় অপা গপার মতন বাড়ি কেনেন। ভাবুন আরেকবার। আর একটা কথা আমি বলতে চাই এখানে, আপনারা যেটা বলছেন যে আমরাও খুব চিন্তিত, এই যে এক্ষুনি তৌসিফ বাবু যিনি কথাটা বললেন যে আমরাও খুব চিন্তিত যে যেন যোগ্যদের চাকরি না যায়। তো আমি একটা কথাই আপনাদেরকে সবাইকে বলবো, মানে যারা এই রাজ্যের অন্তত উচ্চ পদস্থ যারা কর্মী বা যারা রয়েছেন, তাদের এই 2024 সালে আমাদের হাইকোর্টে কিন্তু চাকরিটা একবার ক্যান্সেল হয়েছিল, তারপরে সেটা স্টে পড়েছিল। মানে ওই তারিখ এখনো 24 সাল থেকে 25 সাল একটা বছরের মধ্যে আপনাদের কি কোনো সিম্প্যাথি জাগেনি? হঠাৎ করে আপনাদের কি সিম্প্যাথি জেগে উঠলো যে এই সিম্প্যাথিটা কেন? একদম আমার সময় মানে এটা হচ্ছে একেবারে শেষ নামের মতো কি নয়। বেশ আমার সময় একেবারে শেষ, কিন্তু আমি আপনাদেরকে ভরসা সুমনদা, একদম আমি আপনাদেরকে আবারও বলছি এই লড়াই থেকে আমরা চলে যাব না। আরে ছাড়ুন না, কে নাটক বলছে? যার নাটক তার নাটক এবার যবনিকা পতন হবে। নাটকে স্ক্রিন পড়বে, ভরসা রাখুন। শুধু আস্থাটা কম রাখুন কিছু মানুষের ওপর। ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।